সাহেব, আজকের দিনটা তো খুব শুকনো গেল। সকাল থেকে না কোনো চালান হলো না কোনো সেটেলমেন্ট। পকেট একদম ঠান্ডা না পড়ে আছে। আরে যাদব, সবুর রাখ। সিংহ যখন শিকারে বের হয় তখন কখনো খালি হাতে ফেরে না। আজ আমার বাঁ হাত কাঁপছে সাহেব। সাহেব, তাহলে এই নির্জন রাস্তাতেই জাল বিছানো যাক না কেন? ওই যে সামনের মোড়টা, ওখানে জেলার গাড়িগুলো প্রায় শর্টকাট ওখানে লাগানো যায়, তবে পেট্রোল পানির খরচটা তো বেরিয়েই আসবে। ঠিক, হাসি কথা তো তুই পাতের মতো ঠিক বলেছি। এমনিতেও থানায় গিয়ে মাছি মারতে হবে। চল, আজ এই রাস্তাকেই আমাদের এটিএম বানাই। রমেশ, গাড়িটা আগে গাছের নিচে লাগা। আজ আসল চেকিং হবে। কেউ যে চড়াও প্রণাম নিতে পারবে। সাহেব, আধা ঘন্টা কেটে গেল, মনে হচ্ছে আজ কোনো বকরা বলি ফাঁসবে না। থাকার দাও সুরেশ, তুমি চুপচাপ নিজের কাজ করো। আরে চল আগেবার কাকা, তোর কাছে কি আছে আমরা নেব, রাস্তা খালি কর। সাহেব, লাগছে আজ কপাল সাথ দিচ্ছে না, কোনো মুরগিই দেখা যাচ্ছে না। মুরগি আসবে না, ফাঁসানো হবে, শান্তি রাখ। সাহেব, শিকার এসে গেছে, একটা বাইকওয়ালা একা আছে, নির্ঘাত ভয় পাবে, গাড়ি সাইডে লাগাও। এই হেলমেট কোথায় তোর? আর গাড়ির কাগজ দেখা। সরকার, আমি পাশের গ্রাম থেকেই আসছি, হেলমেট ঘরে রয়ে গেছে, খুব তাড়াহুড়োতে আছি সাহেব। তাড়াহুড়োতে আছিস কেন ভাই? কোনো ট্রেন ছুটে যাচ্ছে তোর, নাকি মন্ত্রীর মিটিংয়ে যাচ্ছিস? তাড়াহুড়োতে আছিস? না সাহেব, আমার ঘরোয়ালি খুব অসুস্থ, সরকারি হাসপাতালে ভর্তি। ডাক্তার খুব জরুরি ওষুধ চেয়েছে, ওটাই নিতে শহরে যাচ্ছি। অসুস্থতার বাহানা এখানে চলবে না, আইন আইনই হয়। বিনা হেলমেট বিনা কাগজে গাড়ি চালাচ্ছিস, চল চালান কাটবে। ৫,০০০ টাকা বের কর। ৫,০০০ টাকা? সাহেব, আমার কাছে সব মিলিয়ে মাত্র ২,০০০ টাকাই আছে, ওটা ওষুধের জন্য। যদি আমি এটা আপনাকে দিয়ে দিই তবে আমার বউ মরে যাবে। দয়া করুন সাহেব, আমি আপনার পায়ে পড়ছি। সরকার, দয়া করুন, আমার বিবি মরে যাবে সরকার। এই নটঙ্কি বন্ধ কর, আমায় শেখাস না কি করতে হবে। হয় ৫,০০০ দে, না হয় বাইক এখানেই জব্দ হবে, আর তুই থানার চক্কর কাটতে কাটতে পাগল হয়ে যাবি। ভেবে দেখ, ওষুধ জরুরি না বাইক? আরে কাকা, কেন সাহেবের মাথা খারাপ করছেন? যা আছে দিয়ে থুয়ে মামলা রফাদফা করুন। সাহেব, এই ১৫০০ টাকা আছে, ব্যাস এতটুকুই আছে আমার কাছে। ওষুধও নিতে হবে। মাত্র ১৫০০? চল ঠিক আছে, আজ আমার মুড ঠিক আছে তাই ছেড়ে দিচ্ছি। যা ভাগ এখান থেকে, আর পরের বার বিনা হেলমেটে দেখলে ছাল ছাড়িয়ে দেব। সঞ্জু, জবান জানিস, এবার যখন ছুটিতে যাব তখন নিজের বুলেটের সার্ভিসিং নিজেই করব। গতবার মেকানিকটা সব সত্যাগ্রহ করে দিয়েছিল। বিক্রম, পাজি বুলেট ছাড়ুন, দিদিমণি যে গতবার আপনার জন্য সোয়েটার বুনেছিল সেটার কি হলো? পরেন না কেন? সঞ্জু, আরে ভাই, শুনেছি এবার ছুটিতে বিয়ে পাকা। কর্নেল রাঘবেন্দ্র, বিক্রম, আমরা বেস ক্যাম্পে পৌঁছাতে কতটা লেট করছি? বিক্রম, স্যার, ট্রাফিকের কারণে আমরা প্রায় ১ ঘন্টা পিছিয়ে আছি। যদি হাইওয়েতে জ্যাম না পাই তবে সন্ধে ৬টা নাগাদ পৌঁছে যাব। কর্নেল রাঘবেন্দ্র, গুড। চেষ্টা করো অন্ধকার হওয়ার আগে যেন আমরা উপত্যকা পার হয়ে যাই। ওই এলাকাটা একটু সংবেদনশীল। মনে হচ্ছে আগে কিছু গন্ডগোল আছে স্যার। চল চল, এখান থেকে বেরিয়ে যাও, জলদি করো, রাস্তা বন্ধ, গাড়ি আগে বাড়াও। লেফট গো, লাইন 1, মুভ টু দ্য লেফট সাইড, গো দ্যাট, হারি আপ। বিক্রম, এখানে দাঁড়িয়ে থাকলে রাত হয়ে যাবে, আমাদের যে কোনোভাবেই সময় মতো রিপোর্ট করতে হবে। ভাই সাহেব, এই জ্যাম কখন খুলবে? আরে ফৌজি ভাই, ভুলে যান, ক্রেন আসতে ২ ঘন্টা লাগবে। ওই ট্রালাটা পুরো অ্যাক্সেল ভেঙে বসে আছে। স্যার, কি করি? বিক্রম, ম্যাপ অনুযায়ী এখান থেকে একটা লিংক রোড কাটছে। এটা গ্রামের মাঝখান দিয়ে হয়ে যায় এবং আগে গিয়ে আবার মেন হাইওয়েতে মিশে যায়। এই রাস্তা প্রায় ১৫ কিলোমিটারের। স্যার, রাস্তা একটু খারাপ দেখাচ্ছে, ট্রাক বেরিয়ে যাবে। বিক্রম, এটা অশোক লেল্যান্ড, আর চালানোর লোক হলে তুমি। এটা পাহাড় চড়তে পারে, তবে গ্রামের রাস্তা কি জিনিস? গাড়ি ঘোরাও। হ্যাঁ সাহেব। জি স্যার। ওহে ওস্তাদ, জঙ্গল সাফারি শুরু করে দিলে নাকি? গাড়ি কোথায় মোড়ালে? বাজি, হাইওয়ে জ্যাম, কর্নেল সাহেবের অর্ডার, শর্টকাট নিচ্ছি, একটু বাম্পার রাইডের জন্য তৈরি হয়ে যাও। ওই হয়ে, এবার এলো না আসল মজা, টেলে না ওস্তাদ। রাম রাম তাউজি, জয় হিন্দ। স্যার, রাস্তা একটু সরু হচ্ছে, আর আগে নির্জনতাও খুব বেশি। সবুরের ফল মিষ্টি হয়, আমার মনে হচ্ছে কোনো বড় মাছ ফাঁসতে চলেছে। হ্যাঁ, লোকাল পুলিশ মনে হচ্ছে, হয়তো রুটিন চেকিং হবে। বিক্রম, স্পিড কমাও, আগে পুলিশ চেকিং আছে। সাহেব, আওয়াজ শুনতে পাচ্ছেন? কোনো ভারী গাড়ি আসছে, ট্রাক মনে হচ্ছে। আরে বাহ, ট্রাক মালবাহী হবে। ওভারলোডিংয়ের ভয় দেখিয়ে মোটা টাকা উসুল করব, আজ তো লটারি লেগে গেল।
সাহেব রং দেখছেন? এটা তো ফৌজি ট্রাক মনে হচ্ছে। ফৌজি হোক বা মৌজি, আমার রাস্তায় চলছে যখন, তখন ট্যাক্স তো দিতেই হবে। এই আর্মিওয়ালারাও আজকাল খুব স্মাগলিং করে। থামাও এটাকে, আজ দেখি কার কত দম। দেখো কি ব্যাপার, হয়তো কোনো তক্ষ চাইবে এরা। বিক্রম, নিচে নামো আর জিজ্ঞেস করো কি ব্যাপার, তক্ক করো না। জয় হিন্দ শ্রীমান, কি ব্যাপার, আপনি থামালেন কেন? জওয়ারাজ সিং, নায়ক বিক্রম, কাগজ দেখা, লাইসেন্স, পারমিট, পলিউশন আর রুটের ম্যাপ। শ্রীমান, এটা আর্মি ট্রাক, আমরা অফিসিয়াল ডিউটিতে আছি আর বেস ক্যাম্পে যাচ্ছি। আমাদের কাছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আদেশ আছে। মুখ চালায়? তুই আমায় আইন শেখাবি? বাহ, কাগজ দেখা, নয়তো গাড়ি সিজ করে দেব। কর্নেল রাঘবেন্দ্র প্রতাপ সিং। ইন্সপেক্টর সাহেব, আমি কর্নেল রাঘবেন্দ্র প্রতাপ সিং। যদি কোনো সমস্যা থাকে তবে আপনি আমার সাথে কথা বলুন। জোয়ানের সাথে ধাক্কাধাক্কি করা আপনাকে মানায় না। ওহো, তো আপনি এদের সর্দার? দেখুন কর্নেল সাহেব, আপনার এই দাদাগিরি ক্যান্টনমেন্টে চলবে। এটা আমার এলাকা, এখানে আমার মর্জির বিনা পরিন্দাও ডানা ঝাপটায় না। আপনি আমার এলাকায় বিনা অনুমতিতে ভারী বাহন ঢুকিয়েছেন, আর এখন আমাকেই জ্ঞান দিচ্ছেন। আমরা ন্যাশনাল হাইওয়েতে জ্যাম হওয়ার কারণে এই রাস্তা দিয়ে এসেছি। এটা পাবলিক রোড, কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আমাদের যেতে দিন, আমাদের দেরি হচ্ছে। যেতে দেব এত সহজে? তুমি নিয়ম ভেঙেছ, জরিমানা তো ভরতে হবে। ৫,০০০ টাকা নগদ এখনই। এটাকে রাস্তা মেরামত ট্যাক্স মনে করো। কেমন জরিমানা? আমি ১ পয়সাও দেব না। আপনি নিজের সীমা লঙ্ঘন করছেন ইন্সপেক্টর। আমরা দেশের রক্ষা করি, আপনি আমাদের থেকেই উসুল করছেন। দেশের রক্ষা তোমরা আর্মিওয়ালারা করোটা কি? বাস ফ্রিতে রুটি তড়ো, ক্যান্টিনের সস্তা মদ খাও। আসল কাজ তো আমরা পুলিশরা করি, আমরা সামলাই সমাজকে। তোমরা তো বাস বর্ডারে ঘুমানোর জন্য টাকা নাও। দে থিঙ্ক দে ক্যান টন্ট আস। জাস্ট ওয়েট ফর দ্য সিগন্যাল। উই আর রেডি হাবিলদার। জোরাবার সিং, আমরা ৪ জন আছি অস্ত্র নিয়ে, তোমরা মাত্র ২ জন। তোমরা কি করে নেবে আমার? যদি এখনই টাকা না দাও তবে তোমাদের ২ জনকে এখানেই মুরগি বানাবো আর ভিডিও ভাইরাল করে দেব। ব্যাস, তুমি উর্দির মর্যাদা লঙ্ঘন করেছ জোরাবার সিং। আরে হাত ছাড়া আমার। সিপাইরা, দেখছো কি? মারো এদের। সঙ্গীত, ড্রপ ইউর ওয়েপন্স ইমিডিয়েটলি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। জোরাবার সিং, রাঘবেন্দ্র, লেট গো অফ মি। তুমি বলছিলে যে আমরা ২ জন আর তোমরা ৪ জন। গণিতটা একটু দুর্বল তোমার ইন্সপেক্টর। আমরা ২ জন নই, ১২ জন। এদের মানুষ আর পশুর পার্থক্য বুঝতে একটু দেরি লাগে। সঞ্জু, তুই আমাদের কর্নেল সাহেবকে হাত দিবি? যে দেশে নুন খাস সেই থালাতেই ছিদ্র করিস? বল এবার, বের করি তোর দাদাগিরি। না গুরবচন, আমরা গুন্ডা নই, আমরা ভারতীয় সেনা। আমরা নিরস্ত্রের ওপর হাত তুলি না। আমাদের গুন্ডাদের পদ্ধতি গ্রহণ করা উচিত নয়। জোরাওয়ার সিং, তোমরা ঠিক করছো না। তোমরা পুলিশের ওপর অস্ত্র ধরেছ, এটা বিদ্রোহ। আমি তোমাদের সবাইকে জেলে পচিয়ে দেব। তোমার দৌড় তোমার নাকের বেশি আগে নেই দারোগা। যাকে ডাকতে হয় ডাক, এসপিকে ডাক, ডিআইজিকে ডাক বা মন্ত্রীকে ডাক। আজ ফয়সালা এখানেই রাস্তায় হবে। জোরাওয়ার সিং, হ্যালো স্যার, স্যার জলদি চলে আসুন, এখানে অনর্থ হয়ে গেছে। আর্মিওয়ালারা আমাকে ঘিরে ফেলেছে, ওরা আমাদের ওপর বন্দুক তাক করেছে। ওরা আমায় জান থেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে স্যার। আমার সিপাহীদের বন্দি করে ফেলেছে। এরা বাঘী বিদ্রোহী হয়ে গেছে স্যার। জলদি ফোর্স নিয়ে আসুন, নয়তো এরা আমাকে মেরে ফেলবে। এসপি ফোনে, কি আর্মিওয়ালারা? তুমি কোথায় আছো? জোরাওয়ার সিং, স্যার ওই পুরনো লিংক রোডে বটগাছের কাছে। এসপি, জলদি আসছি স্যার। আমি বাস 10 মিনিটের দূরত্বে আছি, পেট্রোলিংয়েই ছিলাম। আমি আসছি, তুমি কিচ্ছু করো না। জোরাওয়ার সিং, শুনলে তোমরা? এসপি সাহেব আসছেন। 10 মিনিট, এখানে পুরো পুলিশ ফোর্স হবে। তারপর দেখব তোমার এই AK-47 কোথায় যায়। ক্ষমা চেয়ে নাও আর বেরিয়ে যাও। কর্নেল রাঘবেন্দ্র, ক্ষমা তো চাওয়া হবে জোরাওয়ার সিং, কিন্তু আমরা নয়, তুমি চাইবে। তাও ওই তেরঙ্গার কাছে, যার কসম খেয়ে তুমি এই উর্দি পড়েছিলে, আর যাকে তুমি আজ 1500 টাকার জন্য বেচে দিলে। বিক্রম, ড্যাশ ক্যামের ফুটেজ তৈরি রাখো, হয়তো এসপি সাহেবের ফিল্ম দেখা পছন্দ হতে পারে। বিক্রম, জি স্যার, সব তৈরি। সঙ্গীত, এসপি, চলো বাইরে বেরো, জলদি জলদি, লাইন আপ, রেডিওর ওয়েপন্স। জোরাওয়ার সিং, স্যার, স্যার গজব হয়ে গেছে স্যার, বাঁচান। এসপি, এটা কি তামাশা জোরাওয়ার? জোরাওয়ার সিং, স্যার দেখুন এদের, আমি তো এখানে রুটিন চেকিং করছিলাম। আমি শুধু এদের থেকে ট্রাকের কাগজ চেয়েছিলাম, তো এরা খেপে গেল। এরা আমাকে মেরেছে, আমার উর্দি ছেড়ার চেষ্টা করেছে, আর আমার শিপেলেদের বন্দি করেছে। এরা বলছে আর্মি পুলিশের ওপরে। স্যার এটা বিদ্রোহ, এদের গ্রেফতার করুন। হ্যাঁ স্যার, এরা আমাদের ওপর বন্দুক তাক করেছে, আমাদের গালি দিয়েছে। জয় হিন্দ এসপি সাহেব, আমি কর্নেল রাঘবেন্দ্র প্রতাপ সিং, 9 প্যারা ব্যাটালিয়ন।
জয় হিন্দ কর্নেল। আমি কি জানতে পারি আমার জেলার গ্রামীণ রাস্তায় আর্মি ওয়ার জোনের মতো পরিবেশ কেন বানিয়ে রেখেছে? আমার ইন্সপেক্টরের উপর অস্ত্র তোলার পরিস্থিতি কেন এলো? এসপি সাহেব, অস্ত্র তোলার পরিস্থিতি তখন আসে যখন আইনের রক্ষকই ভক্ষক হয়ে যায়। আমরা সেটাই করেছি যা একজন সৈনিককে শেখানো হয়, আত্মরক্ষা আর স্বাভিমানের রক্ষা। জোরাভার সিং মিথ্যে বলছে স্যার, এইসব বানানো গল্প। এরা চুপ করো জোরাবার, আমি কর্নেল সাহেবের সাথে কথা বলছি। এসপি সাহেব, আপনার ইন্সপেক্টর শুধু ঘুষই চায়নি, বরং ভারতীয় সেনাকে মুফাতখোর বলেছে। এরা আমার ড্রাইভারের সাথে হাতাহাতি করেছে আর আমাকে ধমক দিয়েছে। আমার জওয়ানরা শুধু নিজের কর্নেল আর নিজের রেজিমেন্টের ইজ্জত বাঁচানোর জন্য ইন্টারভিন করেছে। প্রমাণ কি স্যার? এরা ফৌজি, একে অপরকে বাঁচানোর জন্য মিথ্যে বলছে। আমার কাছে সাক্ষী আছে, আমার সিপাইরা। ড্যাশ ক্যাম্প, জোরাভার সিং যা যা বলছিলেন সব কিছু তাতে বন্দী আছে। আমাদের সব অপারেশনাল বাহনে ক্যামেরা লাগানো থাকে যা 24 ঘন্টা রেকর্ডিং করে, অডিও আর ভিডিও 2। আই ট্রাস্টেড ইউ। লজ্জা লাগে আমার যে তোমাদের মতো লোক উর্দি পড়ে। কন্ট্রোল, ইন্সপেক্টর জোরাভার সিংকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হলো। জোরাভার সিং, স্যার ভুল হয়ে গেছে স্যার, আমার বাচ্চারা আছে স্যার। ওই বাচ্চারা লজ্জিত হবে যখন জানবে যে তাদের বাপ একজন উর্দি পরা গুন্ডা ছিল। লাইন হাজির। গিভ ইট আপ, ক্যাপটা গাড়িতে রাখো, নিয়ে যাও একে। মুভ, গাড়িতে তোলো। মুভ নাও, ইউ আর ফিনিশড। এক্ষুনি গাড়িতে ওঠো। মুভ, স্টপ পুশিং মি। ক্ষমা চাইবেন না এসপি সাহেব। কর্নেল সাহেব, আমি আমার বিভাগের পক্ষ থেকে আপনার কাছে আর আপনার পুরো টিমের কাছে ক্ষমা চাইছি। উর্দি যাই হোক, খাকি হোক বা সবুজ, তার ধর্ম একটাই হয়, দেশ আর জনতার সেবা। মুভ আউট, মুভ আউট, লেটস গো। জয় হিন্দ কর্নেল সাহেব। জয় হিন্দ স্যার। সঙ্গীত, এই রুটে কাল থেকে একটা সৎ টিম লাগাও। আজ সকাল থেকে জোরাওয়ার কার কার থেকে লুট করেছে দেখো। পুলিশের ওপর